যদি তুমি একজন আসল পুরুষ হও তাহলে তোমার জানা দরকার যে তোমার টেস্টোস্টেরন লেভেল হাই নাকি লো, কারণ টেস্টোস্টেরন এমন একটা হরমোন যা ঠিক করে দেয় তুমি আসল পুরুষ নাকি শুধু নামের। যদি তুমি আসল পুরুষ হতে চাও তাহলে তোমার টেস্টোস্টেরন হাই হওয়া প্রয়োজন। এটাতে একটু অবহেলা করলেও চলবে না, কারণ স্পার্ম প্রোডাকশন থেকে শুরু করে মাসেল, হাড়, লিবিডো, মেন্টাল হেলথ, চুল, ত্বক, ওভারঅল হেলথ সবকিছুই এর কন্ট্রোলে। আজকের কালচারে এমন হয়ে গেছে যে ডিপ্রেশনে থাকাটা কুল লাগে, এনার্জি যদি লো হয় তাহলে ওয়াও। আর এসব আজকালকার ছেলেদের জন্য নর্মাল হয়ে গেছে। এসব ছেলেরা লো টেস্টোস্টেরন নিয়ে বেঁচে থাকার অভ্যাস করে ফেলেছে, যেন কোনো কীট পতঙ্গ। সরি টু সে, কিন্তু এটাই সত্যি। কিন্তু এই ভিডিওর পর কোনো ধরনের ব্লাড টেস্ট ছাড়াই তোমরা বলতে পারবে তোমার টেস্টোস্টেরন লো নাকি হাই। আর শুধু তাই নয়, যদি লো হয় সেটাকে হ্যাক করার 5টা সলিউশন বলবো শেষে। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 1, সকালের সিগন্যাল গায়েব। তোমার মর্নিং উইট সব থেকে বড় ইন্ডিকেটর তোমার টেস্টোস্টেরনের। যদি তোমার সপ্তাহে শুধু একবার বা মাঝে মাঝে মর্নিং উইট হয় তাহলে সম্ভাবনা আছে যে তোমার টেস্টোস্টেরন লো। কিন্তু যদি প্রত্যেক সকালে সেটা দাঁড়া হয় তাহলে কংগ্রাচুলেশন ব্রো, তোমার টেস্টোস্টেরন অনেক হাই। আর যদি টেস্টোস্টেরন হাই হয় তাহলে মাঝে মাঝে নোটিস করবে যে ইরেকশন গুলো এতটাই পাওয়ারফুল যে রাতে ঘুম থেকে উঠে যাও। আর এটা তো শুধু প্রথম সাইন, এখনো তোমাদেরকে আরো 8টা সাইন জানতে হবে। আর সবশেষে টেস্টোস্টেরন বা টি হরমোন বাড়ানোর 5টা টেকনিক। নাম্বার 2, মোটিভেশন লো, মনের আগুন নিভে যাওয়া। হাই টেস্টোস্টেরন পুরুষেরা এম্বিশিয়াস হয়, তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ এজ থাকে, আর এই এজই তাদের লাইফের সব অপটিক্যাল ভাঙতে আর সাকসেস অ্যাচিভ করতে সাহায্য করে। আজকের মডার্ন দুনিয়ায় আমাদের শেখানোর চেষ্টা করা হচ্ছে যে অ্যাগ্রেশন খারাপ জিনিস, কিন্তু সত্যি তো এটাই যে কন্ট্রোল অ্যাগ্রেশন একটা পুরুষের সব থেকে পাওয়ারফুল কোয়ালিটি। লোকেরা অ্যাগ্রেশনকে শেম মনে করে, ঠিক যেমন আজকালকার যুগে মাস্কুলিন ট্রেন্ডকে শেম করা হয়। এটা সত্যি যে হাই টেস্টোস্টেরন পুরুষেরা একটু অ্যাগ্রেসিভ হয়, কিন্তু অ্যাগ্রেশন কোনো খারাপ জিনিস না। অ্যাগ্রেশন কাজ দ্রুত কমপ্লিট করিয়ে দেয়। এই অ্যাগ্রেশনই তোমাকে প্রবলেমের সাথে লড়াই করতে টেনাসিটি দেয়। অ্যাগ্রেশন ছাড়া তুমি প্রত্যেকটা প্রবলেম থেকে শুধু পালাবে। তো যদি তোমার মধ্যে কোনো অ্যাম্বিশন না থাকে, অ্যাগ্রেশনের সাথে যদি তোমার গুড রিলেশন না থাকে, তাহলে হাই চান্স আছে যে তোমার টেস্টোস্টেরন লো। নাম্বার 3, লো ব্যাটারি। টেস্টোস্টেরন আর এনার্জির মধ্যে সরাসরি কানেকশন আছে। যদি তুমি রেগুলার 7 থেকে 8 ঘন্টা ঘুমাও, সঠিক খাবার খাও, তবুও টায়ার্ড ফিল করো, তাহলে ব্রো তোমার টেস্টোস্টেরন লো হতে পারে। ক্রনিক ফ্যাটিক মানে কোনো ফিজিক্যাল রিজন ছাড়াই সবসময় দুর্বল এবং অলসতা ফিল করা, এটা লো টেস্টোস্টেরনের একটা বড় সাইন। তুমি জিম করা লোকেদের দেখেছো, তারা টেস্টোস্টেরনের পেছনে ছোটে কেন? আসল রিজন হলো তাদের লো এনার্জি লেভেল, কারণ এনার্জি ছাড়া তুমি কিছুই অ্যাচিভ করতে পারবে না। নাম্বার 4, ফিট থাকার পরেও পেট বেরিয়ে আসে। যদি তুমি একটু হেলদি খাও, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকো, তবুও পেটের চারপাশে ফ্যাট জমে, তাহলে ব্রো এটা একটা বড় সিগন্যাল তোমার টেস্টোস্টেরন লো। টেস্টোস্টেরন বডির অ্যাড্রেনালিন রিসেপ্টর গুলোকে অ্যাক্টিভ করে, যা ফ্যাট ভেঙে এনার্জিতে কনভার্ট করে। নাম্বার 5, সবসময় লো ফিল করা। তোমার ব্রেইনে অনেক সেল আছে যা টেস্টোস্টেরনের রিসেপ্টর। যদি তোমার টেস্টোস্টেরন লেভেল লো হয় তাহলে সরাসরি তোমার মুডের উপর প্রভাব পড়বে। যদি তুমি সবসময় ডিপ্রেস, এনশিয়াস বা মেজারেবল ফিল করো কোনো সলিড রিজন ছাড়াই, তাহলে সম্ভাবনা আছে যে তোমার টি লেভেল লো। স্টাডিজ ক্লিয়ারলি দেখায় যে যাদের ডিপ্রেশন আছে তাদের টি লেভেল লো, আর এর উল্টোটাও সত্যি, যাদের টি লেভেল অনেক হাই তারা সবসময় স্ট্রং, ওয়াইল্ড, ডিটারমাইন্ড আর কনফিডেন্স ফিল করে। একটা কথা বোঝার চেষ্টা করো, যদি তোমার মধ্যে ফুল লাইফ ফোর্স থাকে তাহলে তুমি কখনোই নিজেকে গার্বেজের মতো ফিল করতে পারবে না। কিন্তু প্রবলেম হলো যে লোকেরা এটা শুনতেই পছন্দ করে না, তারা সরাসরি পিল খাবে কিন্তু লাইফস্টাইল বা টেস্টোস্টেরন লেভেলের রুট প্রবলেম অ্যাড্রেস করতে চায় না। নাম্বার 6, ব্রেন স্টপ ওয়ার্কিং। টেস্টোস্টেরনের ব্রেনের ডিপ ইম্প্যাক্ট আছে, বিশেষ করে মেমোরি আর মেন্টাল ক্যাটাগরিতে। রিসার্চ বলে যে লো টি লেভেল ওয়ালা পুরুষরা ডিটারমিনেশন আর মেমোরি প্রবলেমের বেশি শিকার হয়, যাদের টি লেভেল মডারেট বা হেলদি লেভেলে থাকে তাদের তুলনায়। যদি তোমার কোনো কিছুতে ফোকাস করতে সমস্যা হয় বা ছোট জিনিস যেমন পাসওয়ার্ড বা কারো নাম, কোনো বেসিক টাস্ক ভুলে যাওয়া, তাহলে এটা লো টি লেভেলের সিগন্যাল হতে পারে। লো টেস্টোস্টেরন লেভেল ওয়ালা পুরুষরাই প্রায় ব্রেন ফগ ফিল করে, মানে ব্রেনে ক্লিয়ারিটি থাকে না, যেখানে হেলদি টি লেভেল ওয়ালা ছেলেদের ব্রেন শার্প ব্লেডের মতো হয়। নাম্বার 7, কাজ করার মন না করা। যদি তুমি আগের চেয়ে বেশি লেজি ফিল করো, যে জিনিসগুলো আগে করতে মজা লাগতো এখন সেগুলো ইন্টারেস্টিং না লাগে, তোমার মধ্যে সেই ইন্টারেস্টিং মানুষটা গায়েব হয়ে যায়, তাহলে এটা লো টেস্টোস্টেরনের সাইন হতে পারে। টেস্টোস্টেরন তোমার মোটিভেট লেভেলও রেগুলেট করে, আর যখন তোমার টি লেভেল লো হয় তখন তুমি লিটারালি লেজি হয়ে যাও। নাম্বার 8, স্লিপ বা ক্যান্সিল। লো টি লেভেলের একটা বড় সিমটম হলো ইনসোমনিয়া, মানে ঘুমের সমস্যা। তোমার ঘুমের প্রবলেম হতে পারে, হয় ঘুম আসে না, নয়তো রাতে বারবার উঠে যাও, কারণ টেস্টোস্টেরনই স্লিপ রেগুলেট করে, আর স্লিপ টেস্টোস্টেরনকে। এই দুটো একে অপরকে রেগুলেট করে আর তোমাকে একটা লুপে ভাসিয়ে দেয়। যদি তোমার টি লেভেল লো হয় তাহলে তোমার ভালো ঘুম আসবে না, আর যদি ভালো ঘুম না ঘুমাতে পারো তাহলে তোমার টি লেভেল লো হয়ে যাবে। আর সত্যি বলছি, খারাপ ঘুমের আসল কারণ হলো তাদের ফোন, বিশেষ করে ব্লু লাইট এবং ওভার সিমুলেশন। নাম্বার 9, ফিলিং উইক। এটা তো সবাই জানে, টি লেভেল সরাসরি রেসপন্সিবল মাসেল গ্রোথের জন্য। যদি তুমি জিমে যাও তবুও মাসেল শ্রিঙ্ক করে, তাহলে এটা হতে পারে তোমার লো টি লেভেলের অ্যালার্ট। হাই টি লেভেল ওয়ালা ছেলেদের বডি টাইট এবং পাওয়ারফুল হয়, তাদের স্ট্রেংথ মাসেল দ্রুত বিল্ড হয়, যাদের টেস্টোস্টেরন লো তাদের তুলনায়। এখন তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তোমাদের টি লেভেল লো নাকি হাই। আর যদি লো হয় তাহলে চিন্তা করো না, এখন তোমাদের
তোমাদেরকে সেই 5টা টেকনিক বলবো যা তোমাদের টেস্টোস্টেরন লেভেল ন্যাচারালি বুস্ট করে দিবে। সত্যি কথা হলো প্রত্যেক পুরুষ ন্যাচারালি তাদের টি লেভেল অনেক হাই করতে পারে, কিন্তু বেশিরভাগ লোকেরা এটা কখনোই করবে না। কেন? তাদের কাছে মডার্ন দুনিয়ার লো টি লেভেল নর্মাল হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দিচ্ছি 5টা প্র্যাকটিক্যাল হেল্প যাতে তুমি তোমার টেস্টোস্টেরন বুস্ট করতে পারো। নাম্বার 1, হিট। শুধু ট্রেডমিল বা লাইট ওয়ার্কআউট যথেষ্ট না। টি লেভেল স্পাইক হয় তখন যখন তুমি হিট করো, মানে হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং, যেমন স্প্রিন্ট, সাইকেলিং, সুইমিং আর স্পেশালি লেগ ওয়ার্কআউট। এটা তোমার টেস্টোস্টেরন লেভেলকে নেক্সট লেভেলে পুশ করে। আর যদি তুমি হেভি কম্পাউন্ড লিফট করো যেমন স্কোয়াটস, ডেড লিফট, তাহলে তোমার টি লেভেল আরো বাড়বে। নাম্বার 2, সুপার পাওয়ার। টেস্টোস্টেরন সবথেকে বেশি প্রডিউস হয় রাতে REM স্লিপের সময়। তুমি যদি প্রতিদিন শুধু 5 ঘন্টা ঘুমাও তাহলে প্রতিদিন 10 থেকে 15% টেস্টোস্টেরন লুজ করছো। টার্গেট রাখো 7 থেকে 9 ঘন্টা ডিপ স্লিপ বা কোয়ালিটি স্লিপের জন্য। নাম্বার 3, সানলাইট এন্ড ভিটামিন ডি। প্রতিদিন সকালে 15 থেকে 20 মিনিট সূর্যের আলো নেওয়া ম্যান্ডেটরি। সানলাইট থেকে তুমি ভিটামিন ডি পাবে, যা তোমার টেস্টোস্টেরন প্রোডাকশনের ডাইরেক্ট বুস্টার। বাংলাদেশের 75% পুরুষ ভিটামিন ডির অভাবে ভোগে। যদি সানলাইট পসিবল না হয় তাহলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারো, কিন্তু এটা নেওয়া খুবই জরুরি। হাই টেস্টোস্টেরন পুরুষ সবসময় সানলাইট অ্যাবজর্ব করে, লো টেস্টোস্টেরন লোকেরা শুধু স্কিন লাইট। নাম্বার 4, ডায়েট আপগ্রেড। তোমার টেস্টোস্টেরন সোজা তোমার প্লেট থেকে তৈরি হয়। হাই প্রোটিন আর হেলদি ফ্যাটকে ডায়েটের মেইন পার্ট বানাও, যেমন ইগ, চিকেন, নাট, ফিশ এবং ঘি। এই নিউট্রিয়েন্টস তোমার বডিকে র ম্যাটেরিয়াল দেয় যা থেকে তোমার টেস্টোস্টেরন প্রডিউস হয়। আর যতটা পসিবল জাঙ্ক ফুড, প্রসেস সুগার, সয় বেসেস প্রোডাক্ট অ্যাভয়েড করো, কারণ এগুলো তোমার হরমোনকে ইমব্যালেন্স করে আর টি লেভেলকে নিচে নিয়ে যায়। নাম্বার 5, স্ট্রেস ডিটক্স। ক্রনিক স্ট্রেস তোমার বডিতে কোর্টিসল হাই করে দেয়। আর মনে রেখো, কোর্টিসল আর টেস্টোস্টেরন একে অপরের দুশ্মন। যখন কোর্টিসল উপরে যায় তখন টেস্টোস্টেরন সোজা নিচে পড়ে যায়। আর বিগেস্ট কালপিট হলো পর্ন এডিকশন, লেট নাইট স্ক্রলিং এবং ওভার থিঙ্কিং। এই তিনটা তোমার মাইন্ডকে ওভার এস্টিমেট করে আর টেস্টোস্টেরনের ব্যান্ড বাজিয়ে দেয়। সলিউশন সিম্পল, স্ট্রেসকে হ্যাক করো। ডেইলি মেডিটেশন, কোল্ড শাওয়ার, ডোপামিন ডিটক্স প্র্যাকটিস করো। এটা তোমার মাইন্ডকে রেস্ট করবে এবং টেস্টোস্টেরনকে ন্যাচারালি বুস্ট করবে। আর হ্যাঁ, যদি জীবনে এভারেজ, উইক এবং মিডল ক্লাস থেকে যেতে না চাও, স্ট্রং এবং টপ 1% সাকসেসফুল হতে চাও, তাহলে এই ভিডিওটা দেখতে পারো।